সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ উদ্দিন বেলালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কবি এবং রম্য লেখক শাহজাহান আবদালী ভাইয়ের ৬১তম জন্ম উৎসবের যারা এখানে আছেন, সভাপতিত্ব করতেছেন আমাদের ডক্টর রফিকা আফরোজ এবং প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল রফ, আর বাকি যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শাহজাহান আবদালী ভাইয়ের সম্পর্কে কি বলবো, আমি দুই একটা কথা বলতেই হয়। এই কারণে শাহজাহান আবদালী ভাই কিন্তু শুধুমাত্র এখানকার একজন কবি তা না, উনি কিন্তু আমার একজন রক্তের একদম আত্মার সম্পর্কে একজন ভাই, মানে আমার কাজিন সম্পর্কে। আরেকজন আছেন এই যে ইনুস ভাই, ওনার ছেলে। তো আমি কিন্তু শাহজাহান ভাই সম্পর্কে মানে ছোটোবেলার স্মৃতি যদি উচ্চারণ করি তাহলে সবার চেয়ে একটু বেশি জানি, যেহেতু ছোটোবেলা বড়টা আমি যখন বড় হয়েছি তখন থেকে শাহজাহান আবদালী দেখতেছি। ওনার মধ্যে তখন থেকে একটা মানে একটা পাগলামি ভাব ছিল। কীরকম, যে আমরা যখন ছোটোবেলা দেখতাম গোসল করতে যেতাম, যে শাহজাহান আবদালী ভাই একটা পাটি নিয়ে এই পুকুর পাড়ে যায় কৃষ্ণচূড়া গাছের নিচে, ওনাদের তখনকার সময় একটা ব্যাটারি ট্যাপ রেকর্ড ছিল, ওটাতে উনি গান শুনতেন। ওনার মধ্যে একটা উদাসীর ভাব তখনকার ছিল, কবিদের মধ্যে যেটা থাকে। তো তখন কিন্তু অনেকে অনেক রকম উপহাস এটা সেটা করে। তো ওইগুলি পেরিয়ে আজকে কিন্তু বাংলার সাহিত্যে, বাংলাদেশে যারা যারা এই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে তার মধ্যে আমাদের শাহজাহান আবদালী ভাই কিন্তু একজন। শাহজাহান আবদালী ভাই এতগুলা বই যে প্রকাশনা হয়েছে দেখেন, আমি নিজেও কিন্তু জানতাম না। আজকে অনুষ্ঠানের মাধ্যমে এই যে একজন বলে গেলে আমি জানলাম উনি একসাথে রম্য লেখক, ছড়াকার। তো ভাই অনেক আগে থেকে আমার সাথে অনেক কিছু শেয়ার করতো কবিতা। এই যে ওনার একটা বিশিষ্ট কবিতা বই যে কাব্যরানী, এটা সম্পর্কে আমার সাথে অনেক আগেও শেয়ার করতো। তো শাহজাহান আবদালী ভাই শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, উনি এই যে একটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে বক্তৃতা। আমরা কিন্তু অনেকে মাইকের সামনে গেলে গুছিয়ে কথা বলতে পারি না, যেমন আমি নিজেও পারি না ভালো করে। এটা দিয়ে কিন্তু সমাজে একটা ভালো অবদান রাখতেছে, মানুষকে এই প্রশিক্ষণের মাধ্যমে একজন সুন্দর করে কথা বলার একটা আর্ট। তো আজকের এই এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আমার এই ভাইয়ের সবার কাছ থেকে দোয়া চাই এবং ওনার জন্মদিনের এই উৎসবের ওনার দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।